হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা নতুন জামা কাটিং নিয়ে শেয়ার করব। পার্ট দুটাকে আগে সম্পূর্ণভাবে আলাদা আলাদা করে নিতে হবে, যেহেতু পার্ট দুজন আলাদা আলাদা করলে আলাদা হয়ে গেলে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে, ভালো যেন কোনো রকম কম বেশি হয় না। যেটা ঘাড়ের দিকটাকে সুন্দর করে দাগ দিয়ে নিতে হবে। ঘাড়ের মাপ 6.5 দিতে হবে, যেহেতু পিছনে ছোট গলা আছে। বগলের মাপ 6 ইঞ্চি দিতে হবে। বডি আপনার অ্যাভারেজে যা হয় 4 ভাগের 1 ভাগ। তারপর গলার মাপ 3.5 ইঞ্চি, 14.5 হাফ বডির মাপটা 4 ভাগের 1 ভাগ। কাটিং হয় সেখানে 4 ভাগের 1 ভাগ হিসেব করতে হয়। তারপর বগল থেকে ফাড়া পর্যন্ত যেটা মাপ দিয়ে পাবেন সেটাই দিবেন। এখন সোজা স্ট্রেট দাগ দিয়ে নেন। মাপটা আপনাকে 4 ভাগের 1 ভাগ দিতে হবে। বডি থেকে 1 ইঞ্চি বেশি থাকলেই হবে। দাগ হচ্ছে বিশাল একটা ব্যাপার, কারণ দাগই সেলাই সোজা করবে আপনার। এই জন্য দাগটা সুন্দর করে দিবে। কেসিতে কেটে নেবেন। কাটার আগে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি ফাঁক রেখে কাটবেন। এবং মেন জায়গাগুলো সেন্টার করে নেবে কেসির মাথা দিয়ে। এরপর পিছন গলাটা কেটে নেবেন 2.5 থেকে 3 ইঞ্চি। কাটবেন এবার সামন গলা। সামন গলা ডিজাইন দেওয়া আছে, ডিজাইন অনুযায়ী কেটে নিতে হবে, সেলাইয়ের একটু মাপ রেখে। এবার বগলের দিকটা হাফ ইঞ্চি কেটে নেবেন। আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সর্বপ্রথম হাতার মুখের মাপ। লম্বার মাপ। দিয়ে রাখবেন 7.5 সাড়ে 8।
যার যেমন লাগে আর কি। সেন্টারগুলো ঠিক জায়গায় করে নেবে। এবং তালপাটটা সুন্দর করে কেটে নেবে। গলা ফুটি কাটার জন্য গলা ফুটিটাকে বসায়া সুন্দর করে কেটে নেবে। আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন।